একটা যে সুরসুরি চলছে, হিন্দু মুসলিম দাঙ্গা, এটা ব্যাপারে আপনি কি বলবেন? এখন কালো একটা লম্বা ছেলে, প্রীতম ঘোষ ছিল, নীতিশ ছিল, হ্যাঁ, কিন্তু আমি কেউ চারিয়া কথা হইতাম না। মা দাঁড়িয়ে তিনটা গেটের মধ্যে লাইতে লাইতে উপরে স্ট্যান্ড এটার কুলিয়ার না লাইতে আর বেড়া টেড়া বাঙ্গার লাঠি রড লইয়াকে হুকুর উড়ে ঢুকছে। আমি কিতাইছে গিয়ে আমি যে থেকে বসার করতাম, বসার পর মধ্যে পাউদির লাগতি মাইরা দরজাটা খুলছে। তারপরে ভিতরে যে কাঠের দরজাটা এটা এমন থেকে লাগতে দিতে একবারে চিটকারি সহ বাঙ্গা গেছে। তাইকে দাঁড়ানি কাছিল এখান থেকে তাই মাগো করে চিৎকার দিয়ে তাই আমার ঠাকুর করে সামনে গেছে। আমি ওইখানে যেমনি মানে আমার দরজাটার মধ্যে ঢিল গেছে পড়তে তাই দেয় ইটটা এখনো জায়গা ছিল, আমরা উঠেছি না। এখন কালো একটা লম্বা ছেলে, প্রীতম ঘোষ ছিল, নীতিশ ছিল, হ্যাঁ, কিন্তু আমি কেউ চারিয়া কথা হইতাম না। আমার বউয়ের বলছে তারা, কিন্তু প্রতিবাদ চাইছি না। এবার মানে ওর ভাই মার ঘাট হাত তুলছে, তোমরা সব মার গায়ে হাত তুলছে, যত ছেলে আছে সবাই মার গায়ে হাত তুলছে। আমার বউটা পছন্দ জানি কোনো সময় মানে থাকতাম না। আমি সিপিএমও জানি না, কংগ্রেস জানি না, বিজেপি জানি না, কে জন্য আমি বিচার চাই। আজকে আমার বউয়ের ঘর সেসব আমার গলারটা নাই, তখন থেকে আজকে আমার গলারটা নাই। তখন গলার ধরি আমার এরকম করে নিচে কই পড়ছে না নিচে, আমরা তো দেখছি না, আমি সব বেদিস হয়ে গেছি। এটা কি কোনো রাজনীতির ইয়ে নেই, অনেকে দুষ করতে পারে 100 বার, বিচার আছে দুনিয়ায়। আর আমার ছেলে যদি কোনো অন্যায় করে নাই, আমি মা হই, আমি নিজের থানা পেয়ে দিই। কালকে যে ঘটনাটা, যেটা আমি একদম জানার কথা না, আমি এখানে আসতাম না, কারণ এটা কন্ট্রাক্টরি রিলেটেড ব্যাপার। আমি কন্ট্রাক্টরি করিও না, কন্ট্রাক্টরি সম্পর্কে আমি বুঝিও না। তো শুনছি যে কৈলাসহর মনোজ সভাপতি ফোন করছে আমাদের এই যুবমোর্চার জেলা স্পোর্টস পার্সন এই জুয়েল আহমেদ, ফোন করে তারা আমাদের কি কথা কাটাকাটি হয়েছে। তো তাই না বলতে আসলে আমি আইতেছি, আমি আমার কাছে খবর আছে যে মনোজ সভাপতি কার্যকর্তারা লইয়া তাই না আইতেছে আমাদের আমার ওয়ার্ডের একটা ওয়ার্ড অফিস আছে আমার ওয়ার্ডের, ওইখানে তাই না আইতেছে। ভালো কথা, একজন মনোজ সভাপতি কার্যকর্তা লিয়ে আইতেই পারে, সারা মন্ডল তাই না দায়িত্বে আছে। এখানে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি, ওইটা আমরা স্বপ্নেও ভাবছি না। এখানে দেখতেছি, আমরা দেখছি ভিডিওর মধ্যে, আপনারাও দেখছেন, এখানে আমরা পোলাবান্ডাটা বুদ্ধিমানের কাজ করছে। তারা যদি মানে গলতি করতো বা কোনো ভুল থাকতো, তারা রেকর্ডিং করলো না। আমরা পোলাবান্ডা রেকর্ডিং করতে আসছে, আমরা দেখতেছি নীতিশদা হুমকি আর রেকর্ডিংটা বন্ধ করা লিয়ে বলতেছে। বা টাইমে ফোন করে প্রতিক্রায় কাঞ্চনপুর মাছমারা কোন থেকে তাই মানুষ আনার লিগে তাই নিয়ে করতেছে। এইরকম পরিবেশ তো আসতো না, হঠাৎ করে অত্যাচিত পরিবেশটা তৈরি করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে প্ল্যান চলতেছে। এটা একটা অফিস আমরা লইছি, আমরা পুরো পরিষদের চেয়ারম্যান আমরা অফিসটা লইয়া দিয়েছি। আমরা এখানে সবাই বই, আমরা সব কার্যকর্তারা বই এখানে, কিন্তু এই অফিসটা বন্ধ করার লেখা ইয়ার লেখা জানি এটা মানে মেন শিখা আমি আর আমার অফিসটা বন্ধ করা। অফিসটা যেমন বিরোধী সিনহা চাইতেছে অফিসটা বন্ধ হইতো, সিপিএমও চাইতেছে অফিসটা বন্ধ হইতো, এমনকি আমরা কিছু নেতৃত্বরা চাইতেছে অফিসটা বন্ধ হইতো। কি কারণে এই অফিসটা বন্ধ হইতো আমরা বুঝে পাইতেছি না। কারণ এই অফিসটা যখন আমরা খুলছি, খোলার পর থেকে আমরা দেখতাম পারছি যে বিরোধীরা মানে মাথা ধরা উঠতে পারতেছে না। হ্যাঁ, তো এই সুযোগটা মানে তারা অনেকে খাদে নিচ্ছে। ওইটাই আমরা সুস্থ বিচার চাই। আমি আমার আমার মিসেস ভর্তি আছে, মাও ওইখানে, আমার বাড়ি ঘর প্রচন্ড হামলা করছে, আমার বাইকটা ভাঙছে, আমার ছোট ভাইয়ের বাইক ভাঙছে। আমার কিছু খোয়ার নাই, আমার বাসা না, আমি প্রথম নেতৃত্বের কাছে বিচার দিতে আসছি। আমি যে বিচার আমি আশা রাখি আমি এটা ভালো সুস্থ বিচার পাইনি, নেতৃত্বের কাছে কিছু খোয়ার নাই, আমার বাসাও নেই, আমার কাছে আপনারা ঠিক আছে।